আজকে তো শুক্রবার, আমি যতদূর জানি আমগা এলাকায় শুক্রবার সকল সমিতি বন্ধ থাকে। তাহলে তুমি কই গেছিলা কত শুক্রবারের বন্ধের দিনে? কইলাম জরুরি একটা সই লাগবে, হের লেগে গেছিলাম। হেরা মনে হয় হেদের অফিসের ফাইল ঢাকায় পাঠাইবো, এর লেগে আমারে কইছিল জরুরি একটা সই লাগবে, এর লেগে আমি গেছিলাম। আর আমি বুঝলাম না, আমি কি তোমার লগে মিথ্যা কথা কইতেছি? আচ্ছা, তুমি আমার কথা রাগ করতেছো কেন? বাড়িতে এসে তোমার পাই নাই তাই তোমার যে গেলাম আমি। তো তুমি যে হুট করে চলে আসবে এটা কি আমি জানি? তারপর তুমি তো আমারে বললাই না, কালকে রাত্রেও তো তোমার সাথে আমার সাথে ফোনে কথা হইলো। তুমি কি আমার একবারে বলছিলা যে তুমি আজকে আসতেছো? কেন কোনে জানো? তোমাকে সবারই সারপ্রাইজ দিতে, কিন্তু আমি তো বাড়িতে এসে আমি নিজে সারপ্রাইজ হয়ে গেলাম। সেতু পোলাটা এতদিন পরে বাড়িতে এসে ওরে কি এরকম বাইরে খাড়া করায় রেখে কথা কইবা? ঘরে নিয়ে আসলো। আপনার পোলারে আমি কি করে মাথায় নিয়ে নাচমো? আপনি এমন ভাবে কথা কইতেছেন মনে হয় আপনার পোলারে আমি গাছের লগে বাইন্ধে রাখছি। দেখ আম্মা, ও এমন করে কথা কইলো কেন? আর ও কিছু না, তুই ঘরে চল তো। আয় না না আম্মা, আমি এতদিন পর বাড়িতে এলাম, কিন্তু ও আমার লগে এই দুর্ব্যবহারটা কেমনে করলো মা? ভাইজান বাদ দাও না এসব কথা, ঘরে চলো খাওন দেই। আসো চল। শফিক 2 লাখ টাকা দিলাম শফিক রে। শফিক নিছিল আমার কাছ থেকে 2 লাখ, দিছে আমারে। হইছে তোমার কেরানিগিরি করা শেষ হইছে, আমার ঘুম আসতেছে, আমি এখন ঘুমামো। আর কি শুরু করছে? এতদিন পর বাড়িতে আইছি, একটু সুখ দুঃখের কথা কমো, হিসাবটা শেষ করি, তারপর তোমার লগে সারা রাত বইয়া গল্প করবো। দেখো এত রাতে এসব ঢঙ্গের কথা শুনতে আমার না ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমার ঘুমাইছে, তবে ঘুমানোর আগে তুমি আমার হিসাবটা দিয়ে তারপর ঘুমাও। তোমার লগে আমার আবার কিসের হিসাব? কিসের হিসাব মানে? আমি 5টা বছর বিদেশ করছি, সব টাকা আমি তোমার অ্যাকাউন্টে পাঠাইছি, সেই টাকার হিসাব আমার নিতে হইব না? তুমি যে টাকা পাঠাইছো এটা কি আমি গিল্লা খাইছি? সংসারে খরচ হইছে না? তোমার আমার ওষুধ বড়ির খরচা, তোমার বোনের পোশাক আশাক খরচা, তারপর তোমার মাইয়ার স্কুলে খরচা, টাকা কি বইয়া রইছে? ওরে বাবারে, আমি তো সেই সব নিয়ে আলোচনা করতে চাই। তুমি সত্য করে কাও, তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে? আমি যতদূর জানি তোমার অ্যাকাউন্টে এখনো 15 লাখ টাকা আছে। তুমি কি বিদেশ বসে বসে চিন্তা করছিলা যে বাংলাদেশে আইসা আমার ফাঁদে পালাইবা? ফাঁদে ফেলো মানে? এসব তুমি কি করতেছো সেতু? আমি আর বিদেশ যাবো না, দেশে একটা কিছু করতে চাই, এর লাগে তো ক্যাশ কত টাকা আছে এটা আমি জানতে চাইতেছি। আমি কি তোমার কাছে হিসাবটা জানতে চাইতে পারি না? অবশ্যই জানতে পারো, কিন্তু তুমি কোন আক্কেলে কইতেছো যে আমার কাছে এখনো 15 লাখ টাকা আছে? এখানে হিসাব তো তাই কইতেছে। হিসাব কি শুধু তোমার কাছে আছে, আমার কাছে নাই? আমি না আগেই জানতাম এই টাকার লেগা তুমি আমার ফাঁদে ফালাইবা। তোমার মা বোনের অ্যাকাউন্ট থাকার পরেও কি লেগা তুমি আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছো আমি এখন ভালো করে বুঝছি। তুমি আমার ফাঁসানোর লেগা এই সংসারে কি টাকা পয়সা খরচ হয় না? অবশ্যই হয়েছে সেতু। না না, তোমার কথা শুনে মনে হইতেছে এই সংসারে কোনো টাকা পয়সা খরচ হয়নি। সব টাকা পয়সা আমি আমার বাপের বাড়িতে আমার বাপ মারে খাওয়াইছি। আল্লাহ কি লেগে আমার মরণ দিল না? এই অপবাদ শোনার লেগে এখনো আমি বাইসা রইছি। আমার কি লেগা মরণ হইল না? আমি একটা জিনিস বুঝতেছি না সেতু, বাচ্চা মতন কোনো কিছু কইলে শুধু কান্না শুরু করো। স্বামী স্ত্রীর একটা সংসারের বিষয় নিয়ে আলোচনা করবো না? ভালো মন্দ বিষয়গুলো কি তারা জানবো না? কিসের ভালো? এতদিন পরে তো তুমি বাংলাদেশে আইছো আমার খারাপ কথা উনানার লেগা। আচ্ছা ঠিক আছে, আমি সবই বুঝতে পারছি। তুমি এখন আমার একটা সত্য করে কথা কত, তোমার অ্যাকাউন্টে এখন কত টাকা আছে? আমি জানি না, কাল সকালটা হইতে দাও, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। তারপরে এই পর্যন্ত তুমি আমার যতগুলো টাকা দিলা ওই সব টাকা হিসাব করে আমি তোমার দিয়া দিব। তারপর তোমার এই সংসারে কপালে লাথি মেরে আমি চলে যাবো। ব্যাপার কি, ঘুমায় গেল নাকি? ফোন ধরে না কেন? আরে জ্বালা, ফোনটা ধরলে কি হয়? এই তুমি এত রাত্রে এতবার ফোন দিতেছো কেন? হায় হায় সোনা পাখি, এটা তুমি কেমন কথা কইলা? তোমার আমি এতবার কল দিতেছি কে তুমি বুঝতেছো না? তোমার লগে যদি আমি ঠিক করে কথা না কই, রাতের বেলা কি আমার ঘুম হইব কও? শোনো, তোমার তো আমি জানাইতে পারি নাই, এইদিকে অনেকবার একটা ঝামেলা হয়ে গেছে।
কারে তুমি ঝামেলা করতেছো? ঝামেলা তো আমার জীবনের একজনই, ওই যে মজিদ। সে আজকে বলা নাই কোয়া নাই, হুট করে বাড়িতে চলে আসছে। কও কি এই কামলাটা আয়া পড়ছে? হালার বুতে তো অনেক গাউরা আছে। আচ্ছা, তার মানে কি তুমি কি এখন এই কামলার কোলে ঘুমায় ঘুমায় আমার লগে ফোনে কথা কইতেছো? উল্টা পাল্টা কথা বললো না তো। ও আসার পরে ওর পাশেও আমি যাইনি। ও আচ্ছা, তুমি মানে কি বুঝাইতে চাও? হ্যাঁ, প্রবাসী কামলাটা এত বছর পরে আইছে, তোমার এই হাতের কাছে পায় কি তোমার সাইরা দিব মনে করছো? আমার মনটা চাইতেছে কামলার থেকে তোমার এখনই নিয়ে আয় পড়ি। আমারও তো মন চাইতেছে জান, কিন্তু উপায় তো নেই। শোনো, মালটা যেহেতু আই পড়ছে, আমাকে কিন্তু খুব সাবধানে আগাইতে হইব। শোনো, সে তো আজকে আমার ব্যাংকে কত টাকা পাঠাইছে সব হিসাব নিয়ে বসে, কিন্তু আমার ব্যাংকে তো একটা টাকাও নেই। আমি তো সব টাকা তোমার দিয়ে দিছি। তুমি এমন ভাবে কথা কইতেছো মনে হচ্ছে আমার 20 টাকা দিয়ে দিছো। আর তুমি আমার সাথে এমন ভাবে কথা কইতেছো কেন? তুমি আমার কাছে যখন টাকা চাইতে আমি তখনই দিতাম। কি কও, দিতাম না? এখন কি তুমি আমার কি দিছো না দিছো এইসব হিসাব নিকাশ নিয়ে কথা কইবা? তো তুমি তো টাকার কথা উঠাইলা। আচ্ছা বাদ দাও, তুমি এখন কোন জায়গায় বয়ে কথা কইতেছো? তোমার লগে কথা কওয়ার লাগা চুরি করে ঘরের পিছনে এসি। ও আচ্ছা, কামলাটা কই? কই আবার মরার মতো ঘুমাইতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনা বাকি তাহলে কি আমি এখন নামো? তোমার লেগে না আমার খুব কষ্ট লাগতেছে, দেখতে মন চাইতেছে, আমি আসি। এত অস্থির হইও না তো। এখন আমরা কেমনে একসাথে হইতে পারো এটা চিন্তা করো। ও যা শুরু করছে, আমার মনে হইতেছে না আমি এই বাড়িতে আর বেশি দিন থাকতে পারো। ঠিক আছে শোনা বাকি আমার, কিন্তু বিশ্বাস করো তোমার না আমার খুব দেখতে ইচ্ছা করতেছে। তুমি এক কাজ করো, আমার একটা ভিডিও কল দাও, আমি মন ভরে তোমার দেখি। হ্যাঁ, তোমার না এই পাগলামি আমার একদম ভালো লাগতেছে না। এখন রাত্রে অন্ধকার, আমি তোমার ভিডিও কল দিয়ে কিভাবে? আচ্ছা সমস্যাটা কি? আমার লগে তো ভিডিও কলে কথা কইলে তো কমই যায়, তাই না? তুমি না কইলা কামলাটা ঘুমাইতেছে। আরে বাবারে, যতই ঘুমাক হঠাৎ করে ঘুম থেকে উঠে যদি দেখে আমি নেই, তাহলে তো অনেক ঝামেলা হয়ে যাবে। তুমি এখন ফোনটা রাখো তো, পরে কথা বলবো নি, এখন আমি রাখি। মেজাজটা কেমন লাগে এই প্রবাসী কামলার বাচ্চার লেগে, তখন আমি আমার ডার্লিং এর লেগে ফোনও কথা কইতে পারতেছি না। কি ব্যাপার? বাইরে দেখলাম কালো কথা কইতেছিলা, কে ফোন দিছিল? কথা, ও আমার আম্মা ফোন দিছে। সারাদিন মা অনেকবার ফোন দিছে তো, কাজে লেগে কথা কইতে পারিনি, তাই ভাবলাম এখন একটু কথা কই আসি। আমার লগে কথা কইলে তো তুমি এখানে বসে কইতে পারতা, বাইরে যাওয়ান লাগবে কেন? তুমি ঘুমাইতেছিলা তাই আমি বাহিরে গেছি। ভাবলাম এখানে যদি আমি কথা কই তাহলে তোমার ঘুমের ডিস্টার্ব হইব, এর লেগে আমি বাহিরে যে কথা কইছি। তোমার আম্মা কেমন আছে? আমি যাইছি এটা ওনারা জানাইছো? তুমি যে আইছো আমারে কই আইছো? আমারে জানাই আইলা না, আর আমি জানাম আমার মায়ের। সোরের মতো দেশে আইছো, শরম করতেছে না? সোরের মতো আইছি মানে? এমনি কি কোনো প্রবাসী আয় না? তুমি যেমন কথা কইতেছো মনে হয় আমি অপরাধ করে পালাইছি। হইছে, তোমার যেমনি ইচ্ছে হইছে তুমি অমনি আইছো। অন আমার ঘুম আসতেছে, আমার ঘুমাইতে দাও। সেতু, আমি তো একটা জিনিস বুঝতেছি না, যখন আমি বিদেশ ছিলাম তখন তুমি আমার দিন রাত 24 ঘন্টা ফোন দিতা, আমিও যখন তোমার ফোন দিতাম তুমি আমার ফোন ধরতা, কিন্তু আমি দেশে হওয়ার পর যখনই তোমার লগে একটু কথা কমো তখনই তোমার সময় থাকে না, এইটা ওইটা নানান চুতে দেখাও। আমি তো আজকে রাত্রে ভাবছি তোমার লগে একটু সুখ দুঃখের কথা কমো, না তুমি খালি কাউ ঘুম পাইছে ঘুম পাইছে। আচ্ছা, আমার কি ইচ্ছে করে না তোমার লগে একটু শান্তি মতো কথা কইতে? হয়েছে, অনেক কথা কইছো। সারাদিন তোমার এই সংসারে কাজ করতে করতে আমার শরীরটা চলতেছে না, অনেক আমি ঘুমাবো। তুমি যা কর তাকে সকালে তুমি, অনেক ঘুমাবো। মনটা চাইতেছে এখন বিষ খাইয়া মইরা যাই। এই সেতু, তুমি কি করতেছো এগুলা? মাথাটা ঠান্ডা করো তো। তুমি যদি বিষ খেয়ে মরে যাও তাহলে আমার কি হইব? আর তারা তোমার কে হয় যে তাগর লেগে রাগ করে তুমি বিষ খেয়ে মরে যাবা? শোনো সেতু, আমি একটা সিদ্ধান্ত নিছি, আগামী সপ্তাহের মধ্যে তোমারে নিয়ে আমি ভাইকে যাবো। তুমি যা ইচ্ছা তা সিদ্ধান্ত নাও, কিন্তু আমি এই সংসারে থাকবো না, বিশ্বাস করো। আমার এই সংসারে থাকতে একটু ভালো লাগতেছে না। শোনো, তুমি তো আমার কাছে অবশ্যই আইবা, টাউনের আগে খালি টাউন যাবো না, তাহলে কিন্তু লস। যেমনে পারো ওই কামলার বাচ্চারে বুঝায় মুজায় টাকা পয়সা সোনা দানা নিয়ে তারপরে আইবা। হে কি ওনার আমার টাকা দিব? কেন দিব না? আরে তুমি যদি ঠিকঠাক একটা মায়ের প্যাস খেলা খেলতে পারো তাহলে অবশ্যই টাকা দিব। লাগলে তুমি আরেকটা কাম করবা, তুমি সংসারে একটা আগুন লাগাই দিবা, দেখবো ওই কামলার বাচ্চা একটু সুখের জন্য তোমার সব কথা শুনবো।
আল্লাহ জানে এর কাছে কত টাকা পয়সা আছে। আরে আছে মানে অবশ্যই টাকা আছে। তুমি প্রবাসী করে এত বলদ মনে করো না। তারা যখন বিদেশ থেকে বাড়িতে আসে টাকা পয়সা সোনা দানা নিয়ে আসে, খালি হাতে আসে না। এখন খালি তোমার কাজ হইলো ছলে বলে কৌশলে এগুলা বাইর করা, বুঝছো? যেমনি যেমনি কই তেমনি তেমনি করো আমগো সুখের জন্য। মা, ও মা, খিদা লেগেছে। শোনো, পরে ফোন দিব তোমারে আমি, হ্যাঁ রাখি। আচ্ছা কি হয়েছে? খিদা লেগেছে, ভাত দাও। আমি কি ভাত নিয়ে এখানে বসে রয়েছি? তোর আর কোনো কাজ নেই? দেখতেছিস আমি ফোনে কথা বলতেছি। ভাবি কি করতেছো তুমি? আদুরে মারতাছো কেন? দেখো ভাবি, তোমার শেষবারের মতো কইতাছি, আজকের পর থেকে যদি কোনোদিন দেখছি তুমি ওরে মারছো, তাহলে আমার থেকে খারাপ আর কি হইব না। তুমি কি আমারে হুমকি দিয়া কথা কইতেছো? হ, তুমি যদি মনে করো আমি হুমকি দিতাছি, তাইলে আমি হুমকি দিতাছি। তুমি আমার ভাইয়ের মায়েরে মারবা আর আমি কি তাই দেখে চুপ করে বসে থাকবো? দেখো ভাবি, তুমি আমার সাথে বয়সে বড়, তোমার শ্রদ্ধা করি বলে এখনো চুপচাপ থাকি। তার মানে এইটা না যে তোমার সব অত্যাচার আমি মুখ বুজা সহ্য করবো। তা তুমি কি কইতে চাইতেছো? একটু পরিষ্কার করে কও তো। পরিষ্কার করে কমো? পরিষ্কার করে কইলে তো তোমার মুখ দেখানোর আর জায়গা থাকবো না ভাবি। শেষবারের মতো কইতাছি, সময় আছে, ভালো হয়ে যাও। হ্যাঁ, আমি ভালো হমো, তুই আমারে ভালো হয়ে যাইতে কইতেছস? এতদিন তোরা মা মাইয়া দুইজনে মিলে আমারে অনেক জ্বালাইছস। এখন ভাইরে দেখে পাখা মেলছে না, ওই পাখা আমি ভাঙ্গা দিমু। আসুক সে আজকে বাড়িতে, এই সংসারে আমি আগুন জ্বালা দিমু। এই চল, তুই ভাত খাবি না? চল আজকে তোরে ভাত খাও। আজকে তোরে ভাত খাওয়াবো, দেখে তোর কত মা খাও। মা, কান্দো না বোন, আর কান্দো না। আমার ভাইজানের কপালে যে সুখ নাই সেটা আমি হারে হারে টের পেয়ে গেছি। বাপ রে বাপ, বোর মুখ থেকে একটা কথা মাটিতে পড়ে না। এই, তুই একটু চুপ করতো। মজিদ যদি বাড়িতে এসে এইগুলা শুনে, তাহলে ওর মনটা খারাপ হয়ে যাবো না? পোলাটা এতদিন পরে বাড়িতে এসে এই সংসারের অশান্তি দেখলে ও মনে কষ্ট পাইব। আমার ঘর কষ্ট করে কিছু কম লাগবো না। তোমার কি মনে হয় আমার ভাইজান কি বলদ মা? হ্যাঁ, কি কিছু বুঝে না? আদরি, কি ব্যাপার মা? আদরি কাঁদতেছে কেন? না, এমনি। তুই কই আসিলি বাবা? আমি কই গেছিলাম ওইটা বিষয় না। বিষয় হচ্ছে আমার মায়ে কাঁদতেছে কেন? আমার মায়ে তো কান্না করা মেয়ে না। মা, কি হয়েছে তোর? কাঁদতেছিস কেন বাবা? বাবা, মা আমাকে মেরেছে। কেন মারছে? আমি ভাত চেয়েছি ইরার জন্য। বাবা, তুমি মাকে বকা দিয়ে দিও তো। আম্মা, আমি একটা জিনিস বুঝতেছি না। আমি বিদেশ থেকে আওয়ার পর দেখতেছি সে তোর মাথা গরম। কি শুরু করছে সে? তো বাবারে, তুই একটু মাথাটা ঠান্ডা করে বস। সংসার করতে গেলে এরকম একটু একটু হয়। আর এখন যদি তুইও মাথা গরম করস, তাহলে তো বাবা এই সংসারটা টিকাইতে পারবি না। টিকলে টিকবো, না টিকলে নাই মা। আমি বিদেশ থাকবো বছর পর বছর, মাথার গাম পায়ে ফেলাইয়া টাকা পয়সা ইনকাম করবো, সংসারে পাঠামো, আর আইসা সংসারে অশান্তি দেখবো, এটা আমি মানতে পারবো না মা। বাবারে, তুই মাথার গাম পায়ে ফেলাইয়া কষ্ট করে টাকা কামাস বললেই তো তোর মাথাটা একটু ঠান্ডা রাখতে হইব। এই সংসারটা হয়েছে গিয়া তোর একটু বুঝা শুনা কাজ করতে হইব। তুই একটা কাজ কর বাবা, তুই বৌমার একটু বুঝাইয়া কো। আমার মনে হয় কি, বৌমার একটু বুঝাইয়া কইলেই সে বুঝতে পারবো। আম্মা, তুমি কিন্তু আবারও ভুল করতেছো। ভাবি কোনোদিনই বুঝদার মহিলা ছিল না। সে এর আগে অনেক ঝামেলা করছে। আমার ভাইজান খালি বিদেশ পড়ে আসিল বইলা আমি ভাইজানের কানে কিচ্ছু দেই নাই। এই, তুই চুপ করতো বাবা। আমি কই কি, তুই একটা কাম কর, তুই বৌমারে নিয়ে কয়টা দিনের লেগে একটু কোথাও থেকে ঘুরে আয়। বৌমারও তো মনে কোনো কষ্ট থাকতে পারে। তুই একটু বৌমার মনের কষ্টটা বুঝার চেষ্টা কর বাবা। আর সংসারটা ঠিক রাখতে হইলে তোর এই কাজটা করতে হইব। কই সে মা? ঘরেই আছে, যা। তুমি এটা কি করলা মা? আমি যা করতেছি একদম ঠিক কাজ করতেছি। অশান্তি করলেই অশান্তি বাড়বো। অশান্তি করার দরকারটা কি? হ্যাঁ, চলো দাদু ভাই, আমরা ঘরে যাই, আসো। কি ব্যাপার সেতু? সন্ধ্যা হয়ে গেছে, তুমি এখনো রাত্রে রান্না বসাও নাই? আর এরকম চুপচাপ করে বসে রয়েছো কিসের জন্য? কি হয়েছে তোমার? বুঝলাম না, আমি কি এই বাড়িতে শান্তি মতো একটু বইতেও পারুম না? কি মনে করছেন আপনারা? আমি কি এই বাড়িতে এসে সারা দিন আপনার ঘরে রান্না বান্না করে খাওয়াই দেনের লেগা? তুমি এমন করে কইতাছো কেন? তোমারে আমি খালি কইছি রাতের রান্নাটা রাঁধতে।
আচ্ছা, পোলাটা এতদিন পরে বাড়িতে আইছে, ওরে কি তুমি একটু ভালো মন্দ কিছু রাইন দেখা হইবে না? আচ্ছা, আমাকে সবার কথা না হয় বাদই দিলাম, আদুরি ও তো একটা বাচ্চা মায়া মানুষ, তুমি কি ওর কথাও চিন্তা করবা না? আপনি যখন কথা কন না, তখন মনে হয় আপনার মুখে দিয়ে মুক্তা ঝরে। সেতু, তুমি আমারে এইভাবে কথাটা কইলা কেন? কম না তো কি করবো? আপনার পোলা দেশে আইতে না আইতে আপনার পোলার কাছে দুনিয়ার উল্টা পাল্টা কথা কইয়া কানে বিষ ঢেলা দিচ্ছেন। দেখো সেতু, তোমার মুখে যা আইতাছে তুমি আমারে তাই কইয়া যাইতাছো। আমার পোলাটা বাড়িতে আইছে পরের থেকে আমি এখনো পর্যন্ত আমার পোলাটার লগে বইয়া দুইটা শান্তি মতো কথা কইতে পারতাছি না, আর তুমি কইতাছো আমি আমার পোলার কানে বিষ ঢেলে দিছি। তুমি আমারে কি এরকম মানুষ মনে করো? অবশ্যই দিচ্ছেন। তাই যদি না দিতেন তাহলে কাইল যাইতে আপনার পোলা আমার সন্দেহ কইরা এত কথা শুনাইতো না। মজিদ তোমারে কি কইছে না কইছে সেই বিষয়ে আমি কিছুই জানি না, আর মজিদ যদি তোমারে কিছু কইয়াই থাকে সেটাও তার নিজের মতো কইরা কইছে। আচ্ছা ঠিক আছে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে মজিদ বাড়িতে আসুক, মজিদ বাড়িতে আসলে আমি সামনাসামনি রেখে এটা প্রমাণ করবো। আমি কি প্রমাণ করার লেগে এই সংসারে পড়ে থাকবো? মনটা চাইতেছে অনেক বাপের বাড়ি চলে যাই। দেখো সেতু, কথায় কথায় খালি যাই যাই করবা না, এই সংসারটা তোমার, একটু মন দিয়া সংসারটা করো। পোলারা এতদিন পর কষ্ট করে বাড়িতে আইছে, ওর সাথে তুমি একটু সময়টা কাটাও। আচ্ছা, এখন যদি তোমরা দুইজনেই এরকম করো তাহলে তোমাকে দুইজনের লেগে কিন্তু ভালো হইব না। এইসব নীতিবাক্য আপনি আমারে শুনিতেছেন কেন? আপনার পোলারে শুনিতে পারতেছেন না? এই সংসারে দিনের পর দিন আমি দাসীবান্ধের মতো কাজ করে গেছি। কাম কি খালি তুমি একলাই করো? আমরা কি কেউ করি না? এই সংসারটা তো আমার একলার না, সংসারটা তো তোমারও। তোমার নিজের সংসারে যদি তুমি কাজ কাম করো তাহলে কি দাসীবান্ধি হয়ে যাওয়ার লাগে? আমি যদি এই সংসারে কি হইতাম তাইলে আপনার পোলা দেশে আসার পরে আমার লগে খারাপ ব্যবহার করতো না, আর আপনিও রান্না বান্নার একটু দেরি হইলে আমার বকাবাদ্য করতেন না। এই বাড়িতে কি একা আমি মাইয়া মানুষ? আপনি নাই? আপনার মাইয়া নাই? সে রান্না করতে পারে না? কই, তারে তো কোনোদিন কাজের কথা বলেন না, কারণ মাইয়া সে রইছে নায়িকার মতো কাজ করলে যে চেহারার ভিতরে কালির দাগ পড়ে যাবো। একটা কথা না কয়ে পারলাম না। আম্মা, আপনি কি আমারে রান্না করতে কইছেন? আর আপনি, আপনার জামাই আইছে বিদেশ থেকে, কোথায় আপনি তার পছন্দ মতো খাবার রান্না করে তারে খাওয়াইবেন, তার সেবা যত্ন করবেন, আপনি উল্টা আমাকে কথা শোনাইতেছেন? বাহ 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 বাহ, এতক্ষণ পর্যন্ত মা সোপা করছে, আর এখন মাইয়া এসে একসাথে সংযোগ কইরা আমার লগে সোপা করার লেগা। বুঝলাম না ভাবি, আপনার হয়েছেটা কি? কথা কইলে আপনি চেকতে যাইতেছেন, ভালো কথারও আপনি পেছায় গোছায় খারাপ দিকে টাইনা লয়ে যাইতেছেন। কি কথা পেছায় খারাপ দিকে লইয়া যাই? আমি মরার রান্দা ইসকা রান মই না। দেখছো মা, সেইটা কি করলো মা? এই তুই একটু চুপ থাকতো। মা, এই চুপ থেকে থেকে না আজকে এই অবস্থা হইছে। আমার তো যা বোঝার বোঝা হয়ে গেছে, আমার ভাইটার জীবনে না শান্তি শেষ। রাতের রান্না এখন আমারই রান্ধন লাগবো। আচ্ছা সেতু, কি হয়েছে তোমার? কোনো সমস্যা হয়েছে তোমার? আরে কথা কইতেছো না কেন? কথা কও। আমার কথার কি কোনো দাম আছে তোমার কাছে? কেন থাকবো না কও? আমি বিদেশ থাকাকালীন সময় তোমার কোন কথাটা শুনিনি আমি? বিদেশ থাকতে আমার সব কথাই শুনছো, কিন্তু মন থেকে শুনুনি, সবে অভিনয় করছো। আর জনে বাংলাদেশে আইসো তখন তোমার আসল চেহারাটা আমি দেখে বলেছি। আচ্ছা সেতু, আমার কোন আচরণ তোমার কাছে মনে হচ্ছে আমি তোমার লোক অভিনয় করছি? অভিনয় না তো কি? দেশে আই সেই শুরু করছো যে আমার কত টাকা দিচ্ছ, কোথায় দেশে আইলা আমার একটু ভালো মন্দ জিজ্ঞাসা যে আমি ভালো আছি কিনা, এতদিন কেমন ছিলাম, কোনো সমস্যা কিনা, সেগুলো কিছু না জিজ্ঞা তুমি শুধু আমার কাছ থেকে টাকার হিসাব নিতেছো। হ, তোমার কথায় যুক্তি আছে, দোষ আমারও আছে। আমারও উচিত ছিল তোমার কোনো সমস্যা আছে কিনা এটা জানার। আচ্ছা সব কথা বাদ, কও এখন তোমার কি কি সমস্যা কত? তুমি জন এত করে কইতেছো তাইলে তো তোমারে কইতে হইতেছে। আমার আম্মার না অসুখ, ডাক্তার দেখাইতে অনেক টাকা লাগবে। তোমার আমার অসুখ, চিকিৎসা করতে টাকা লাগবো? কত টাকা লাগবে কত? 3 লাখ টাকা লাগবে। ডাক্তার কইছে এই 3 লাখ টাকা দিয়ে চিকিৎসা করলে আমার আম্মা ভালো হয়ে যাবে। তুমি দেখো আমার আব্বাও নাই, মরে গেছে। এই দুনিয়াতে আমার মা ছাড়া তো আর কেউ নাই। আমার মাটাও যদি মরে যায় তাহলে একটাবার চিন্তা করে দেখো আমার কি হইব। এই 3 লাখ টাকা জোগানের লেগা আমার মা কত কান্নাকাটি করতেছে। থাক, তোমার আর শুনতে হইব না। আমার আম্মা মরে গেলে তো তুমি খুশি, তোমার কি উচিত ছিল না এই যে বিদেশ থেকে আইলা
একটাবার আমার মায়ের খবর নেওয়ার লেগা তা তো করলো না। আমার ভুল হয়েছে, আমি বিদেশ থেকে এসে তোমার মায়ের লগে দেখা করা উচিত ছিল। আচ্ছা বউ, সে তো তোমার কি আর কোনো সমস্যা আছে কত? না, আমার আর কি সমস্যা থাকবে? মানুষের জামাইরা বিদেশ থেকে আইলে কত কিছু নিয়ে আসে, গলার কত বড় বড় হার, কানের দুল, হাতের চুড়ি, কত কি নিয়ে আসে, কত কিছু গিফট করে। আর তুমি বিদেশ থেকে আইসা আমার লগে শুরু করলে ঝামেলা। শোনো, আমি কি সব কিছু আমার মা রে বোন রে সবারে জানাই তোমারে দেবো? তোমার লাগে তো আমি জিনিস রাখছি। যখন আমি লাগেজটা নিয়েছি না বড়, ওই লাগেজে আলাদা করে জিনিস রাখছি তোমার লাগে। আর শোনো, তোমার মার চিকিৎসার লাগা 3 লাখ টাকা আমি দেবো, আর 1 লাখ টাকা দেবো লাগে। কেন জানো? তোমার বাড়ির ওয়ালটা আছে না, ওটা তো কমপ্লিট হয় নাই, ওটার লাগা আর 1 লাখ টাকা দেবো। আর তোমার লাগে যা যা আনছি ওগুলো আমি এখন দিতেছি। কোনো কথা কবে না, আস্তে আস্তে কথা কবে, ঠিক আছে? কথা কলে তো আম্মার বেলে শুনতে পাবো না, ঠিক আছে? আমি লাগেজটা খুলে তোমার দিতেছি। কিরে বেলি, তুই কই যাইতাছস? প্রাইভেট পড়তে চাইতেছি। তো খায়া যাবি না? না খাইয়া যাবো না, তোমার ঘরে খাওন খাওয়ার কোনো ইচ্ছা আমার নাই। তোর আবার কি হইলো? আপনার মাইয়ার আবার কি হইব? হে তো মনে মনে ভাবছে কাল রাইতে আপনার পোলাই আমার পিটাইব, ঘাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বাইর করে দিব। হেতে আশাটা পূর্ণ হইল না, এর লেগে আর মন খারাপ। ভাবি, তুমি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করতেছো। তুমি কি মনে করো নিজেরে? হ্যাঁ, হুম, আমি নিজের কিছু মনে করতেছি না। আমি যদি নিজের কিছু মনেই করতাম তাহলে তোমরা মা মাইয়া মিল্লা আমার চোখের সামনে এখন পর্যন্ত দাঁড়ায় থাকতে পারতা না। আমি ভালো ঘরের মাইয়া বইলে তোম করে এখন পর্যন্ত সহ্য করতেছি। তুমি ভালো ঘরের মাইয়া? তুমি যে কত ভালো ঘরের মাইয়া সেটা আমাকে বাড়িতে আসার একদিন পরেই গ্রামের সব মানুষ টের পাইয়া গেছে। কি আমি খারাপ? এই গ্রামের কেউ কইতে পারবো আমি খারাপ? আহা, তোরা দুইজনে মিলে কি শুরু করলি? কি শুরু করতেছি? আপনি শুনতেছেন না? আপনার মাইয়া আমার লগে যে খারাপ ব্যবহার করতেছে, আমারে নাকি গ্রামের সবাই খারাপ কইতেছে। দেখি ডাকেন তো, আপনার গ্রামের মানুষরে ডাকেন, দেখি কোন মানুষে কইতেছে যে আমি খারাপ। আহা, বাদ দাও না হন এসব কথাবার্তা। কথা কইলেই কথা বাড়ে, এখন কথা বাড়ায় কোনো লাভ আছে? তুমি 2টা কথা কইছো, ও 2টা কথা কইছে, এই বিষয়গুলো বাদ দাও না। ঝামেলা করে লাভ কি? আমি কোনো ঝামেলা করতেছি না। আপনি আপনার মাইয়ারা আমার পিছনে লেলাইয়া দিচ্ছেন, এখন আমার সামনে সাধু সাজতেছেন। আপনি হইলেন এই বাড়ির 1 নম্বর খারাপ মহিলা। কি কইলা ভাবি তুমি? আমার আম্মা খারাপ মহিলা? আজকে যদি তুমি আমার সাথে সম্পর্কে বড় না হইতা তাহলে এই কথার জবাব না তোমার মুখের উপরে দিয়ে দিতাম আমি। কি তুমি আমার মারবা? মারো তো দেখি, মারো, আসো মারো, মারো তো দেখি। এই তুমি আমার মারবা দেখি, মারো তো। তুমি আমার হুমকি দিলা দেখি, মারো তো। মারো না দেখি, তুমি আমার মারো। ও বাবা, ও বাবা রে, আমার হাত ভাঙা দিছে গো। কে কই আসো? ও বাবা রে, আমার হাত ভাঙা দিছে। হায় আমার হাত ছে। আর কি কইতাছো তুমি এগুলা? তোমারও তো আমি শুইলামই না, হাত ভাঙলাম কখন? একটু আগে তো আপনারা মা মাইয়া মিল্লা আমারে মাইরা আমার হাতটা ভাঙা দিছেন। আমি আর এই সংসারে থাকবো না। না, আমি আজকে আমার বাপের বাড়ি যাবো। বাপের বাড়ি যাইয়া, ও বাবু গো, বাপের বাড়ি যাইয়া আমি আপনাদের নামে নারী নির্যাতন মামলা দিব। তারপরে আপনাদের আমি জেলের ভাত খাওয়াবো। ও বাবা রে। এই, তোর আমি কতবার কইছি জল লগে তুই মুখ লাগতে যাইস না, ওর লগে ঝগড়া করার দরকারটা কি তোর? আমি কল লগে ঝগড়া করতে গেছি মা? ওই তো হাইদা আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আইছে। জেনে যাবে যাক না, ফালতু মহিলা কোহানকার আমাকে সংসারে আসার পর থেকে আগুন ধরে ধ্বংস করে দিছে সংসারটারে। ও যে বাড়ি ছেড়ে যাওয়ার পায় তারা করতেছে, এটা কি তুমি বোঝো না? বোমা, বোমা তুমি যাও না। তুমি আমার একটা কথা শুনো মা, আমার ঠান্ডা মাথায় আমার কথাটা শুনো। সরেন, আপনি আমার সাথে কোনো কথা বলবেন না। বোমা, বোমা শুনো। এখন কি করবো? আমি তোমার আগেই কইছিলাম না? আমার আর বাঁচতে ইচ্ছা করে না, আমি আর কি করবো? প্রাইভেটেই যাবো না আজকে। কও, এত রাতে তুমি আমার বাড়ির পিছনে ডাকলা কেন? সে তো আমি আদরে নিয়ে ঘুমাইতেছিলাম, আদরি হঠাৎ করে স্বপ্নের মধ্যে মামা করে চিৎকার করে উঠলো, তাই বুকটা দরপর করতেছিল, এই জন্য আদরে এখানে নিয়ে এসেছি। শোনো, নাটক এইখানে কইরো না। এখানে যে নাটক করতেছো আমার মা যদি জানে তাহলে আমার কাইটটা গাঙ্গে বাসায় দিব। এখান থেকে বাইরে হও।
আমি তোমার ঠিক মতো তালাকনামাটা পাঠিয়ে দিব। আচ্ছা সেতু, তুমি আমার লগে রাগ করে চলে আইছো, আমি কি তোমার কোনো কিছু কইছি কও? তুমি আমার কাছে গত পরশু দিন রাতের বেলা যা যা চাইছিলে আমি তোমার সবকিছু দিছি না? হ্যাঁ দিছো, কিন্তু অন্যদিকে তুমি তোমার বোনেরে আর মায়েরে ফিট করে রাখছো আমারে নির্যাতন করার লেগে। তুমি কি মনে করছো আমি কি তোমার এইসব খেলা বুঝি না? আর আমি যেহেতু তোমার খেলা বুঝা গেছি, এই খেলার পাত্র আমি আর হব না। তুমি কি একটাবার আমার দিকটা ভাববা না? সংসারের অভাবের কারণে কত আশা নিয়ে আমি বিদেশ পাড়ি জমাইছি, মাথার রক্ত আমি পায়ে ফেলাইছি, টাকা পয়সা ইনকাম করছি কার লাইগা? তোমার লাইগা তো না? এত কিছু আমি ত্যাগ করে টাকা পয়সা উপার্জন করে আমি বাড়িতে আইছি সুখে শান্তিতে থাকার লাইগা। তুমি করে এত ভালোবাসা দিছি, তোমরা এই ভালোবাসার মানুষগুলো যদি আমার লগে এমন করো, আমি কারে নিয়ে বাসমু কহো? তোমারে বাংলা সিনেমার ডায়লগ আমারে শুনিও না, তোমার মায়ের আর বোনের শুনাইতে পারো না? সে তো, আমি তো অসহায়, আমি তো কিছু করতে পারতেছি না। তুমি একটা বিষয় চিন্তা করো, দিন শেষে তারা কেউ আমার লগে থাকবো না। আমার বোন যেটা আছে বেলি, তারা তো আমি বিয়ে দিয়ে দেবো, বেলি তার শ্বশুর বাড়ি চলে যাবো। মার তো বয়স হয়ে গেছে, মা কদিন বাঁচবো কও? এই সংসারটা কার? এই সংসারটা তোমার না? তুমি যদি আমার লগে এমন করো, আমি কারে নিয়ে বসবো? লক্ষ্মী বউ আমার, রাগ করো না, তুমি বাড়ি চলো। কইতেছি না আমার বিরক্তি করবা না, আমি আর ওই বাড়িতে যাবো না। আচ্ছা আচ্ছা, সে তো সবকিছু বাদ দিলাম, আল্লাহ করে একটা উপহার দিছে না, এই যে একটা ফুল উপহার দিছে, এই ফুলের দিকে তাকায়া তুমি চলো, সংসারটা করি, চলো সেতু। মা, তোমার ছাড়া রাতে ঘুমাইতে পারি না, অনেক কষ্ট হয়, তুমি রাগ করো না, বাসায় চলো। সেতু, আমার এই দুধের বাচ্চার দিকে তাকায়া তুমি চলো, সংসারটা করি, তোমার আল্লাহর দোহাই। ছাড়, কমলার বাচ্চা, ফকিনীর বাচ্চা, এই তুই কোন সাহসে আমার গায়ে হাত দিলি? হ্যাঁ, এটা তোর মাইয়া, তোর মাইয়ারা তুই পারলে, আমারও তো সময় নেই, আমি তোরে ঠিক মতো তালাকনামাটা পাঠিয়ে দেব। চিরে চিরে ননিছি, আজকে তো সব পেয়েছি। এতক্ষণ লাগে শালির ঘরে শালি। আরে সোনামণি, তুমি আইছো? আইসি মানি, তুমি কইছো আর আমি না আয়া পারি? যাক ভালো। আচ্ছা, যেমনি যেমনি কইছিলাম ঠিকঠাক সবকিছু আনছো তো? আনছি মানি, সব আনছি। তুমি বলার পরে আমি পলিটিক্স খাটাইয়া ঘরে যা যা ছিল, সোনা গয়না টাকা পয়সা সব নিয়ে আয়া পড়ছি। হাই হাই, মাশাআল্লাহ, লক্ষ্মী সোনামণি আমার। কই একটু দেই তো। দেখো পরে দেখো, আগে এখান থেকে চলো, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আরে কেউ দেখবো না, এই জায়গায় একদম নিরিবিলি, অবশ্যই তোমার লয়ে যাবো, তোমার লয়ে যাও না লেগে তো এনে দাঁড়াইছি। আগে তুমি আমার একটু দেখাও, আমার তরাস হইতেছে না, একটু দেখাও কি কি আনছো। দেখো সব নিয়ে আইছি। আচ্ছা তুমি এগুলো তো পরেও দেখতে পারবা, আমরা যেখানে আরে, যাবো অসুবিধা এখানে নেই। যেয়ে দেখি। মাশাআল্লাহ, ভালো ভালো, মানে চালাক মাই আছে। আসলে হয়েছে কি, মানে আমার মনে হয় কি, আমার লগে তোমার যাওনটা ঠিক হইব না। কেন যাওয়া ঠিক হইব না? শোনো, তোমার একটা কথা কই। কথাটা হইলো, তুমি একটা বেঈমান, প্রতারক, তাই আমার লগে এখন তোমার যাওয়াটা কোনো মতেই ঠিক হবে না। কি বলতেছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? এই আওয়াজ নামায় কথা কও, আওয়াজ নামায় কথা কও, উচ্চাস্বরে কথা কবি না। যে মানুষ তার স্বামী সন্তান সংসার রাইখা অন্য পুরুষের হাত ধরে চলে যেতে পারে, 2 দিন পর যে আমার সাইডে অন্য কোনো পুরুষের হাত ধরে তুই যাবি না, এর গ্যারান্টি কি আছে? তাই আমি যাই না শুই না, তোর মতো বেঈমান প্রতারকের লগে আমি সংসার করতে রাজি না। সুমন বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তোমার ভালোবাসি। আমি তোমার ছাড়া কোথাও যাবো না, তুমি আমার সাইডে যাইও না সুমন। আমি সত্যি তোমার ছাড়া কোনোদিনও কোথাও যাবো না, আমি তোমার ভালোবাসি সুমন। দেখ সেতু, তোর এই বাংলা সিনেমার সস্তা সংলাপ শুনতে আমার ভালো লাগতেছে না, আমার এখন সময় না, আমার যাইতে দে। সুমন সুমন সুমন, তোমার আল্লাহ দোহাই লাগে সুমন, তুমি আমার সাইডে যাইও না। তুমি গেলে আমি মরে যাবো, তুমি আমার সাইডে যাইও না সুমন, আমি তোমার সত্যি অনেক ভালোবাসি, যাইও না। পাচার, তোর মতো মায়া গো মইরা যাওয়াই ভালো। তোর লগে আমি প্রেম ভালোবাসা কেন করছিলাম জানোস? এই যে তোর এই সুন্দর দেহটা ভোগ করার জন্য, আর এই যে টাকা পয়সা সোনা দানার জন্য। কেন তুমি আমার লোক এমন করলা? কেন করবো না? তোগো মতো কিছু প্রবাসীর বউরা সুযোগ দেয়, আর আমার মতো কিছু পোলারা সুযোগ নেয়। কথা শুনতেন খারাপ লাগতেছে, কিচ্ছু করার নাই। আমি এখন সব কিছু পাই গেছি, এখন তোর মতো বেইমান মায়া গো আমার দরকার নাই। আমার ঠেকাবি না, আমার যাইতে দে। না,
কিন্তু আমি তোর কোথাও যাইতে দিব না। আমি জানছি আমার সব ফেরত দে। তুই কি মনে করছিস আমার লগে বেইমানি করে তুই চলে যাবি? আমি তোর সেইটা হইতে দিব না। আমি অক্ষণে পুলিশের ফোন দিয়ে তোর পুলিশের হাতে ধরাইয়া দিব। এই চুপ কর, আরে একটা কথা কবি না। তুই কি মনে করছিস বেঈমানের বাচ্চা তুই আমার পুলিশে দিবি? তুই জেলে যাওয়ার জন্য রেডি থাক। এতক্ষণে মনে হয় তোর স্বামী তোরে জেলে যাওয়ার ব্যবস্থা করছে। আমার পিছে পিছে আবি না, যদি হাউস একদম মারালাম কিন্তু। সুমন চুপ, সুমন সুমন দাঁড়া বলছি। আমি এটা কি করলাম? ভাইজান, ভাইজান আমার মায়ের না, ভাইজান আমার ছেড়ে দেন। আপনার টাকা পয়সা শোনা দেন, আমি সব ফেরত দিয়ে দিব। আমার মায়ের না। তোরে তো আমি ছাড়িয়ে দেবো রে প্রতারক। আমরা প্রবাসীরা দিনের পর দিন রাতের পর রাত প্রবাসে খাইটা মরি, আর সেই সুযোগে তোর আমগো প্রবাসীর বোরে ধরা লাগে ফাত পাতস, তাই না? আর এই তুইও কি নিজের খুব চালাক মনে করস না? যে দিন রাতে তুই এই প্রতারকের লগে কথা কইছিলি, আমি তোরে যে গেলাম যখন কার লগে কথা কইছস, তুই কইছস তোর বাপের লগে কথা কইছস না? সেই দিন রাতে তো আমি সবকিছু বুঝা গেছি, বুঝা গিয়ে তোর আমি এত বড় সুযোগ দিছি। দেখছি গুড়ি কত দূর যাইতে পারে। আমারও তো মন চাইতেছে জান, কিন্তু উপায় তো নাই। শোনো, সে তো আজকে আমার ব্যাংকে কত টাকা পাঠাইছে সব হিসাব নিয়ে বসে। তুমি আমার কাছে যখন টাকা চাইতে আমি তখনই দিতাম, কি কও? দিতাম না? এখন আমরা কেমনে একসাথে হইতে পারো এটা চিন্তা করো। ও যা শুরু করছে আমার মনে হইতেছে না আমি এই বাড়িতে আর বেশি দিন থাকতে পারো। আমি চাইছিলাম আমার মাইয়াটা লইয়া আমার মা আর বোন লইয়া সুখে শান্তিতে তোর লগে সংসার করি, কিন্তু না, তুই তো সংসার করার মতো মহিলা না, তুই একটা নারী জাতের কলঙ্ক। তুই কেমনে পারলি আমার মার লগে আমার বোনের লগে বাচ্চাটার লগে প্রতারণা করতে? আর এ হারামির বাচ্চা, তুই আমার সাজানো গোছানো সংসারটা আগুন জ্বালায় শেষ করছস। তোরে আমি আজকে মাইরাই ফেলাম। ভাইজান, ভাইজান আপনার আল্লাহর দোয়া লাগে ভাইজান, আমার মায়ের না, ভাইজান আমার ছেড়ে দেন। ভাই ওর ব্যবস্থা আমি করতেছি। এই দাঙ্গল ওরে পুলিশের কাছে দেব, আপনি চিন্তা করেন না। হ্যাঁ, আমার পুলিশের কাছে দিয়ে দেন। এই ধরো পুলিশের কাছে দিয়ে দেন আমার। প্রবাসী বউনি পর কি করো? হ্যাঁ আমি অনেক বড় ভুল করে ফেলছি, তুমি আমার ক্ষমা করে দাও। আমি আর এরকম ভুল করবো না, তুমি আমার মাফ করে দাও। মাফ করবো আমি তোরে না? তুই আজকে যেমন করে আমার পা ধরছস না, ঠিক এমন করে তো আমি আর আমার মাইয়া গিয়া তোর পা ধরছিলাম। তুই কি করছিলি? আমার বুকে লাত্তি মেরে তুই ফালাই দিছিলি না? কি মনে করস তুই? হ্যাঁ, আমরা প্রবাসীরা দিনের পর দিন রাতের পর রাত হাড় ভাঙা পরিশ্রম করে পরিবারের জন্য টাকা উপার্জন করে পাঠাই, আর সেই টাকা দিয়ে তুই ফষ্টি নষ্টি করবি? ওই ফুলারে কেন টাকা দিছিলি? হ্যাঁ, কেন টাকা দিছিলি? আমার মার লগে তুই উচ্চ বাক্যে কথা কস, আমার বোনরে তুচ্ছ তাচ্ছিলি করে কথা কস। আমার মাইয়া দুধের মাইয়া, এই মাইয়ার তুই থাপ্পড় মানুষ খাওয়ানোর লাইগা তোর কত বড় সাহস? তবু মতো কিছু প্রবাসীর খারাপ বল লাইগা সমস্ত প্রবাসীর বউগুরে মানুষে খারাপ কয়। একটাবার তুই আমার এই বাচ্চার কথা চিন্তা করলি না? আমার মায়ের কথা চিন্তা করলি না? আমার বোনের কথা চিন্তা করলি না? সব পালায় তুই অন্য পুরুষের হাত ধরে চলে যেতেছিলি। কিন্তু দেখ, আসল সুখটা কই লুকাইছে এটা তুই এখনো খুঁজে পাইলি না। তুই থাক, তুই তোর মতো থাক। তোমার আল্লাহ দয়া লাগে, তুমি আমার এই মায়াটার মুখের দিকে তাকাই হইলো আমার ক্ষমা করে দাও। তোমার সাথে সংসার করার একটাবার আমরা সুযোগ করে দাও। সর, কোন মুখে তুই মাইয়া কস? হ্যাঁ, এই মায়ের তুই পেটে ধরছিলি? আমার তো মনে হয় তুই এই মায়ের পেটে ধরস নাই। আমার মাইয়া তোর কাছে যখন খাওয়ান চাইছিল, তুই আমার মায়ের